नमस्कार बंधुरा आज हमें चले आरेकटा रेसिपि निये नतून रेसिपि बोलबो ना सबई कमन रेसिपि सबाई सब किछु बनाय आमी निये नियेछि एटाके कि चाल जाने बोले इंडिया गेट चाल इंडिया गेटेर पैकेटे छिलो कि चाल आमी जानि ना आमी अत चालटाल एखोनो ठीकमतो चिनते पारि ना चालटाके आमी 1 घंटा आगे भिजिए रेखेछिलाम और एखाने निये नियेछि काजू काजू किशमिश और एखाने गाजरटाके छोटो छोटो करे केटे नियेछि और दुटो स्टार अनिस একটা বড় এলাচ চারটে লবঙ্গ একটা দারচিনি টুকরো নিয়ে নিয়েছি জল বসিয়ে দিয়েছি এই ডেকচিটার মধ্যে করে আমি ভাত করি এটার মধ্যে ভাতটা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব লবণ যেহেতু ফ্যান ঝরানো হবে লবণটা একটু বেশিই লাগবে আর দিয়ে দেব সাদা তেল আর জলটা ফোটার জন্য অপেক্ষা করব জল ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি এটা দিয়ে দেবো স্টার আনিস লবঙ্গ বড় এলাচ আর দারচিনিটা একে একে সবই দিয়ে দেবো কুচানো গাজরটা দিয়ে দিলাম কাজু কিশমিশটা দিয়ে দিলাম আর বন্ধুরা এটা না বাসমতি চাল আমি জানতাম না তাই আমি বললাম ইন্ডিয়া গেট এটাও দিয়ে দিলাম এই রাইসটা খেতে খুব ভালো লাগে আমি মাঝে মাঝেই বানাই তাই আপনাদের সাথে আমি শেয়ার করছি নেড়ে দিলাম এবার এটা ভাতটা 80% হওয়া পর্যন্ত অপেক্ষা করব 80% সিদ্ধ হবে তখন আবার এটার ব্যবস্থা হবে ভাতটা আমার 80% সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাস অফ করে দিয়েছি ফ্যানটা ঝরিয়ে নেব ভাতটা আমার হয়ে গেছে ফ্যান ঝরিয়ে নিয়েছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি ঘিটা ভালো মতো গরম হয়ে গেছে জ্বলে উঠেছে গ্যাসটা অফ করে দেব অফ করে দিয়েছি এবার এখান থেকে হাতায় করে তুলে তুলে এর মধ্যে ঘি ছড়াবো আর গুঁড়ো চিনি আমি এটা একটা হালকা মিষ্টি করব কারণ আমার মেয়ে এটা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে অল্প একটু লবণ দিলাম একটা ন্যাকড়া ধরে নিই বড্ড গরম ঝাঁকাতে থাকবো আবারও ঘি দেবো এই 1 চামচ ঘিটা আমি পুরোটাই দিয়ে দেবো আবারও গুঁড়ো চিনি দেবো এটা খেতে খুব ভালো লাগে আমরা তো ফ্রাইড রাইস সবাই খাই কিন্তু এটা ফ্রাইড রাইস নয় এটা আমার রেসিপি কি রাইস সেটা আমি বলতে পারবো না বন্ধুরা আমার রাইস একেবারে রেডি আমি একটা বোলের মধ্যে তুলে নিয়েছি আর এটা কিন্তু ফ্রাইড রাইসই কিন্তু না ভেজে কারণ ফ্রাইড রাইসে কিন্তু সবাই সব কিছু ভেজে দেয় কাজু কিশমিশ বলুন কাজু টাজু যে সবজি দেওয়া হয় আমি কিন্তু ভাজিনি তা আবার না ভাজা ফ্রাইড রাইস একেবারেই রেডি এটা কিন্তু খুব খেতে খুব টেস্টি হয় একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর যে সমস্ত বন্ধুরা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন